পুষ্পা, আমার ঘরটা ভালো করে পরিষ্কার করিয়ে নিও। আর হ্যাঁ, বাড়ির সব বেডশিট চেঞ্জ করিয়ে দিও। আর কিচেনে যা কিছু আছে পরিষ্কার করে রাখো। সন্তোষী, 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 আমার ওই জুস আর সুইট পটেটো প্যাক করে দিও। তুমি ভেতরে যাও, বাকি কাজগুলো আমি পরে বলছি। আচ্ছা। আর্য, তোমার কি মনে নেই যে সন্তোষী বাড়িতে নেই? এই মেয়েটা এই বাড়িতে আর থাকবে না। ও হ্যাঁ বৌদিমা, আমি ম্যাচ খেলতে যাচ্ছি। তুমি পুষ্পাকে বলে ওই সুইট পটেটো আর জুসটা প্যাক করে দাও আমার জন্য। হ্যাঁ ঠিক আছে। পুষ্পা, আমি আমার কিছু শক্তি রূপান্তরিত করে এই জলে সমাহিত করেছি। আশা করি এই জল তোমাকে কিছুটা আরাম দেবে। এই নাও, এটা খেয়ে নাও। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী পৌলমী। যখন এক মা তার ভক্তকে এমন স্নেহ প্রদান করেন, তখন এই দৃশ্য নিজে থেকেই অসাধারণ হয়ে ওঠে। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, দেখলেন তো কিভাবে সন্তোষীর এই অসুস্থ হওয়াটাই সন্তোষীর জন্য লাভজনক হয়ে গেল। এই অজুহাতেই ও অন্তত মায়ের মমতা, মায়ের স্নেহ, মায়ের আলিঙ্গন লাভ করতে পারছে, যার জন্য ও ব্যাকুল হয়ে থাকতো। নারায়ণ নারায়ণ। দেখতেও পাচ্ছি আর বুঝতেও পারছি দেবর্ষি, কিন্তু সম্ভবত আপনারই এটা মনে নেই যে এটা দেবলোকের সংবিধানের বিরুদ্ধে। দেবতাদের মানুষের সাথে এতটা ঘনিষ্ঠতা রাখা অনুচিত কাজ। দেবী সন্তোষী দেবলোকের নিয়মের উল্লঙ্ঘন করেছেন। নারায়ণ নারায়ণ। কিন্তু দেবী পৌলমী, ভক্ত থাকলেই ভগবান থাকেন, আর এই সত্যটা সংসারে তো সকলেই জানেন। আর তাই তো ব্রহ্মাদেব দেব দেবীদের নিযুক্ত করেছেন, যাতে ওনারা ওনাদের ভক্তদের সঠিক জীবনযাপন শেখাতে পারেন, তাদের দ্বারা প্রেমের বাণী ছড়িয়ে দিতে পারেন, ভালোবাসা শেখাতে পারেন, যাতে তারা সব সময় এটা মনে বিশ্বাস করেন যে বিশাল সংসারে ওনারা মোটেই একা নন, বরং ওনাদের ঈশ্বর সব সময় ওনাদের সাথে আছেন। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, পৃথিবী লোকে কি কোনো চিকিৎসক নেই নাকি যে এই অনুভূতি বোঝানোর জন্য স্বয়ং দেবী সন্তোষীকে পৃথিবী লোকে যেতে হলো? নারায়ণ নারায়ণ।
এই আপনি কেমন কথা বলছেন দেবী পৌলমী? আসলে সন্তোষীর যে অসুখ করেছে তা পৃথিবী লোকের চিকিৎসকরা বুঝতেই পারছেন না, তাই তো সেই জন্য মাতা সন্তোষীকেই পৃথিবী লোকে যেতে হলো। আরো একটা কথা দেবী পৌলমী, এটা আমরা জানতে পেরেছি যে সন্তোষীর শরীরে যে ক্ষতিকর জীবাণু প্রবেশ করেছে তার উৎপত্তি পৃথিবী লোকে নয়, বরং অসুর লোকে হয়েছে। অসুর লোকে। দেবী পৌলমী, আমার মনে একটা প্রশ্ন উৎপন্ন হচ্ছে যে অসুররা কি এভাবে মানুষের উপর জীবাণু প্রয়োগ করতে পারেন? তাছাড়া এরকমও তো হতে পারে, তাই না দেবী পৌলমী, যে কেউ নিজের ব্যক্তিগত শত্রুতার জন্য এই রকম ঘৃণ্য কাজ করার দুঃসাহস করছেন। হে সন্তোষী মা, দয়া করো আমার ওপর দয়া করো মা। প্রণাম দেবীগণ। নারায়ণ নারায়ণ। মাতা, মাতা, আপনার ভক্ত সন্তোষী খুব যন্ত্রণা পাচ্ছে। মাতা, আপনি কি জানতে পারলেন যে ওর কোন রোগ হয়েছে? নারায়ণ নারায়ণ। দেবর্ষি, রোগ নিশ্চিত রূপে জীবাণুর প্রভাবেই হয়েছে, কিন্তু সবথেকে বড় সমস্যা আমি এই ব্যাধি নিরাময়ের উপায় বুঝতে পারছি না। আমি নিজে খুব ব্যাকুল হয়ে আছি দেবীগণ, তাই আপনারা সবাই এই ব্যাধি নিরাময়ের ব্যাপারে একটু বিচার করুন। আমার মনে হয় দেবী পৌলমী এই ব্যাধি নিরাময়ের ব্যাপারে কিছু জানতে পারেন। দেবর্ষি, আপনি কি দেবী পৌলমীর সাথে যোগাযোগ করেছেন? নারায়ণ নারায়ণ। হ্যাঁ মাতা, আমি ওনার কাছে গেছিলাম, কিন্তু উনি এটা মেনে নিতেই প্রস্তুত নন যে উনি এই কাজ করেছেন। দেবর্ষি, এই মুহূর্তে আমরা দেবী পৌলমীকে কোনো কারণেই বাধ্য করতে পারি না, কিন্তু ওনার কাছে মিনতি করতে পারি যাতে এই রোগ থেকে মুক্তি পাওয়ার পথ দেখিয়ে দেন। নারায়ণ নারায়ণ। ক্ষমা করে দিন দেবী লক্ষ্মী, কিন্তু দেবী পৌলমী আমাকে কোনোভাবেই সাহায্য করবেন না। উনি তো নিজেই চান যে সন্তোষী মায়ের ভক্ত যেন কষ্ট পায়, যন্ত্রণা পায়। নারায়ণ নারায়ণ। উনি চাইতে পারেন, কিন্তু আমরা তা কখনো হতে দিতে পারি না। দেবর্ষি, আপনি তো ত্রিলোক ভ্রমণ করে থাকেন, আপনার কারোর না কারোর সাথে তো দেখা হয়ে থাকবে যিনি এই সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে পারেন। আমি নিশ্চয়ই খোঁজ নেব মাতা। আরে, কেউ কি দেখেছো আমার সন্তোষীকে? ও কোথায় উধাও হয়ে গেল? দেখো অবস্থা। আরে মা, এখানে গোটা রামায়ণ শোনানো হয়ে গেল আর তুমি এখন জিজ্ঞেস করছো রাবণকে কেন মারা হয়েছে? আরে মা, বুদ্ধু কি এখানে দাঁড়িয়ে ইংরেজিতে ভাষণ দিচ্ছিল নাকি? হ্যাঁ, আরে তোমার সন্তোষী পালিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। আমার সন্তোষীকে রক্ষা করো মা, ওকে যত তাড়াতাড়ি পারো আমার কাছে পাঠিয়ে দাও মা। নারায়ণ নারায়ণ। হ্যাঁ মাতা, আমি গুণাসুর নামক এক অসুরকে চিনি, যে অসুরদের সেনাতে থেকে দেবতাদের বিরুদ্ধে সমস্ত কাজ করত মাতা। আর মাতা, এই কাজের আগে ও অসুরদের পরীক্ষাগারের প্রধান ছিল।
এখন গুণাসুর মোক্ষ প্রাপ্তির জন্য তপস্যা করছে। মনে হয় মাতা ও আমাদের সাহায্য করতে পারে। নারায়ণ নারায়ণ। তাহলে দেবর্ষি তাড়াতাড়ি যান আর গিয়ে জিজ্ঞেস করুন উনি কি আমাদের সাহায্য করবেন। নারায়ণ নারায়ণ, যেমন আপনার আজ্ঞা মাতা। মা, আমাকেও অনুমতি দিন, আমিও সন্তোষীর কাছে যাই। নমস্কার। কি হলো? কি হয়েছে? কাকা বাবু এসেছেন। মেশমশাই, আসলে কি জানেন তো, আমাদের বাড়িতে বড় লোকেরা কমই আসে, তাই জন্য একটু ঘাবড়ে গিয়েছিল। আপনি দাঁড়িয়ে কেন আছেন? আসুন 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 আসুন। বসুন না, বসুন। দেখুন, বাকি সব কাজ আমি পরে করব। আগে আমি সন্তোষীর সাথে দেখা করতে চাই। আপনি সন্তোষীর সাথে দেখা করিয়ে দিন, আর তারপর না হয় বসবো। এই দেখুন, এক্ষুনি ঠাকুরপো সন্তোষীকে নিয়ে হাসপাতালে গেছে। রাস্তায় দেখা হয়নি নাকি? এক কাজ করুন কাকা বাবু, আপনি টাকাটা আমাকে দিয়ে দিন, আমি গুড্ডুর হাত দিয়ে ঠাকুরপোর কাছে পৌঁছে দেব। হ্যাঁ, হ্যাঁ, টাকা তো না হয় আপনাদের দিয়ে দেব, কিন্তু দেখুন, সন্তোষীকে না দেখে এখান থেকে আমার যেতে ইচ্ছা করছে না। আমি একটা কাজ করি, আমি ওর জন্য না হয় একটু অপেক্ষা করি, সন্তোষীর সাথে দেখা করে যাব, আর ওর কাকার হাতে টাকাটাও দিয়ে দেব। বসুন। ছোট, কাকা বাবুর জন্য চা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি চা। আপনি আমাকে অনেক যত্ন করেছেন, অনেক সেবা করেছেন আপনি আমার, কিন্তু এভাবে আর কতদিন। এবার আমি আসি। মনে হয় তুমি আমাকে নিজের মা বলে মনে করো না, তাই এভাবে চলে যাচ্ছ। মা, আরে কি হলো? কি ভাবছো তুমি? কোথাও না, শুধু ভাবছিলাম যে শব্দটা, যে সম্পর্কটা আমি ছোট থেকে পেতে চেয়েছিলাম, তার অনুভূতিটা কত সুন্দর হতো। ছোটবেলাতেই আমার মা আমাকে ছেড়ে চলে যান, সেদিন থেকে আজ অবধি এই শব্দটা, এই সম্পর্কটা আমার কাছে অসম্পূর্ণ ছিল, কিন্তু আজ এই শব্দটা আর এই সম্পর্কটা দুটোই আমি অনুভব করেছি মা। এসো, বসো। যদি তুমি সত্যি আমাকে মা বলে মনে করতে, তাহলে এভাবে যেতে পারতে না। এবার যতক্ষণ না তুমি পুরোপুরি সুস্থ হচ্ছ, ততক্ষণ তুমি কোথাও যাবে না। আমি তোমার চিকিৎসার জন্য
বড় বড় চিকিৎসকদের সাথে কথা বলেছি। সবাই তোমার এই অসুখের ব্যাপারে আরো খবরাখবর নিচ্ছেন। খুব তাড়াতাড়ি আমরা তোমার এই অসুখের নিরাময়ের উপায় জেনে যাব। জানেন মা, এখানে আসার আগে আমার ঠাম্মিও আমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন। উনি বলেছিলেন যে এই অসুখের কোনো নিরাময় নেই। আপনি কোন ডাক্তারের কাছে যাচ্ছেন? আমার একজন পরিচিত ডাক্তার আছেন নারদ। উনি এই রোগ উপশমের ওষুধ খুঁজছেন। নারদ? মানে নারদ মুনি। এ কেমন নাম? যদি তোমার নাম সন্তোষী হতে পারে, তাহলে কারুর নাম নারদ কেন হতে পারে না? ও, তাহলে দেবী সন্তোষী নিজের ভক্তকে বাঁচানোর জন্য দেবর্ষী নারদের সাহায্য নিচ্ছেন। আমায় শীঘ্রই কিছু করতে হবে, কারণ দেবর্ষী সমগ্র ব্রহ্মাণ্ডে উপকার করতে থাকেন। উনি কোনো না কোনো উপায় নিশ্চয়ই পেয়ে যাবেন। তাহলে দেবর্ষী, আপনি আপনার কাজে কিছুতেই সফল হবেন না, কারণ আমি আপনাকে আপনার কাজে সফল হতে দেব না। এবার আপনি নিজেই আমাকে সেই সমাধান খুঁজে এনে দেবেন, যেটার অপেক্ষা দেবী সন্তোষী করে যাচ্ছেন। সন্তোষী খুব ভালো মেয়ে। আপনারা বোধহয় জানেন না, আমার স্ত্রীর দুটো হাত ওর জন্যই ঠিক হয়েছে। ওমা তাই? হ্যাঁ, সন্তোষীর গুণের ব্যাপারে আর কি বলি। ওর যতই প্রশংসা করো সেটা যথেষ্ট নয়। কিন্তু অনেকটা সময় হয়ে গেল। এতক্ষণে তো সন্তোষীর চলে আসা উচিত ছিল। আসলে কি মেসোমশাই, ওই ব্যাপারটা হলো হাসপাতালের ব্যাপার, তো তো কতক্ষণ সময় টময় লাগে কে জানে। হতে পারে ফিরতে ফিরতে সন্ধেই হয়ে যায়। হ্যাঁ, দেখুন, যত সময় লাগার লাগুক, কিন্তু আমি সন্তোষীর সাথে দেখা না করে এখান থেকে যাব না। ছোট কাকা বাবুকে জল খাবার দে। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি এক্ষুনি নিয়ে আসছি খাবার, এক্ষুনি। আরে গুড্ডু, কি গরম পড়েছে মাইরি আজ, হ্যাঁ? নমস্কার বড়বাবু, নমস্কার। নমস্কার। বাপরে, একাই এলে ঠাকুরপো? হ্যাঁ গুড্ডু, আমি কেন? সন্তোষীকে হাসপাতালে ভর্তি করে এলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্তোষীকে তো হাসপাতালে ভর্তি করাতেই হলো আমাদের। কি বলুন তো, ডাক্তারবাবু বলেছেন আরো 3-4 দিন ওকে ওখানে রাখতে হবে। আরে বাপরে, আপনি সন্তোষীকে হাসপাতালে ভর্তি করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। কোন হাসপাতালে? ওই কি নামটা কি ছিল? এই গুড্ডু, নাম? বাবা, তাড়াহুড়ো করতে গিয়ে আমরা হাসপাতালের নামটা দেখতেই তো ভুলে গেলাম। আমি দেখে আসছি বাবা। যা যা যা। দেখেছেন আজকালকার ছেলে মেয়েদের। বড়বাবু, আপনি বাড়ি চলে যান না। গুড্ডু একবার নামটা জেনে এলে আমি আপনাকে খবর পাঠিয়ে দেবো। শেষনাথ, হ্যাঁ হ্যাঁ, তো বানিয়ে বানিয়ে মিথ্যে কথা কেন বলছিস? মিথ্যে বলছি না। কি কি বলছো তুমি মা? বলে কেন দিচ্ছিস না? কি তোরা সবাই মিলে সন্তোষীকে বাড়ির থেকে বের করে দিয়েছিস?